বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে এবং কাছে থেকে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন বা শুনতেছেন বা পরবর্তীতে দেখবেন, সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। ভিডিও স্ক্রিনে আপনারা যে নকশাটা দেখতেছেন, এই নকশাটি মূলত একটি বশীকরণ নকশা। খুবই ইম্পর্টেন্ট একটি কিতাব থেকে এই ডায়েরিটি তোলা হয়েছে। মূলত ডায়েরিটি একটি গুরুবিদ্যা ডায়েরি। এই ডায়েরির অনেক কাজ আমার পরীক্ষা করা হয়েছে। এই নকশাটি মূলত প্রেমিক প্রেমিকাকে বশীকরণের জন্য, স্বামী স্ত্রীকে বশীকরণের জন্য এবং দূরবর্তী লোককে হাজির করার জন্য, সেটা প্রেমিক হোক বা প্রেমিকা হোক বা অনেক দিন ধরে প্রেম ছিল এখন বিচ্ছেদ হয়ে গেছে, পুনরায় সম্পর্ক স্থাপন করার জন্য বা প্রেমিকাকে আপনার কাছে পাওয়ার জন্য এই নকশাটি খুবই কার্যকারী এবং পরীক্ষিত। আপনি যদি নিয়ম মোতাবেক এই নকশাটা দিয়ে কাজ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আশা করি আপনি যথাযথ ফলাফল পাবেন। এই নকশাটির নিয়ম কানুন অতীব সহজ, আপনারা চাইলে সকলে প্রয়োগ করতে পারবেন। এই নকশাটি লিখিবার কিছু নিয়ম রয়েছে, আপনি অবশ্যই নিয়মগুলো মেনে কাজ করার চেষ্টা করবেন। এই নকশাটি শুক্রবার অথবা রবিবার অথবা বৃহস্পতিবার, এই 3 দিন আপনি যে কোনো একটি সময়ে সকালে আপনি এই কাজটি করতে পারবেন। শুক্রবার হলে সকালে করবেন, বৃহস্পতিবার সকালে অথবা রবিবার সকালে। নকশাটি লেখার সময় অবশ্যই আপনি সেতারার বাকুরাত মেনটেন করার চেষ্টা করবেন। কমপক্ষে আপনি আগরবাতি জ্বালিয়ে এবং কিছু সুবাসিত করে আপনি নকশাটি লেখার চেষ্টা করবেন। এবং নকশার নিচে অবশ্যই একটি দাগ রয়েছে, ফুলান বিন ফুলান। এইখানে আপনি উভয়ের নাম এবং তার মাতা অথবা পিতার নাম উল্লেখ করে দেবেন যে অমুকের ছেলে অমুক বা অমুকের মেয়ে অমুক, আমার মহাব্বতে পড়ুক। এখানে নাম অবশ্যই বসায় দেবেন। নকশাটি লেখা শেষ হয়ে গেলে নকশাটি কাগজটি ভাঁজ করে যে কোনো কিছু জিনিসের সাথে সংমিশ্রণ করে, সেটা তুলা হোক বা যে কোনো পলিথিন দিয়ে পেঁচিয়ে আপনি অগ্নির নিচে দাফন করবেন। মানে আপনার যদি প্রজ্বলিত কোনো চুলা থাকে, সেই চুলার নিচে আপনি দাফন করবেন, যাতে যেন তাবিজটি যেন আগুনের তাপ পায়। এবং এমনভাবে দাফন করতে হবে যেন তাবিজটি আগুনের তাপে আবার পুড়িয়ে না যায়। আর যদি আপনার বাড়িতে আগুন না থাকে, আপনি আগুনের ব্যবস্থা করে শুধু তাবিজটা তাপ দেওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ এই প্রক্রিয়ার ফলে কিছুদিনের মধ্যে এই তাবিজের আসর তার উপর জাহির হবে এবং আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি বশীকরণ হতে বাধ্য হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।